আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহালের পক্ষ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ বিষয়ে সাংবাদিকদের সংগঠনের এক প্রতিনিধি জানান, আদিবাসী সমাজের লোগো ব্যবহার করে অসামাজিক কার্যকলাপ করছে কিছু দুষ্কৃতী। পুলিশ প্রশাসনের কাছে তারা আবেদন করেন এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার। বিষয়টি নিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা আজকে এসেছি এই কমিশনারের অফিসে ভারত জাকাত মাঝি পারগনা মহলের পক্ষ থেকে। আমরা আজকে যাই হোক প্রতিনিধির সাথে কিন্তু আমরা আজকে কমিশনারের পুলিশ কমিশনারকে আমরা জানালাম যে এই মেমোরেন্ডামের মাধ্যমে এই ভারত মাঝি পারগনা বিরোধ করলাম। যদি আমি ভারত জাকাত ম্যাজিস্ট্রেট অর্থাৎ করার চেষ্টা করছি, সেই অসাধু ব্যক্তি যারা তাদের আমরা কমিশনারেট বলেছেন তাদের নাম ওনাদের কাছে লিপিবদ্ধ করতে হবে। আমরা তাদের নামও দেব, কিন্তু আমরা এটাই আশা করব এই পুলিশ প্রশাসন, আমরা জানি আইনকে আমরা মান্যতা দিই এবং তাদেরকে আমরা তাদের নাম দেব। পরবর্তী ক্ষেত্রে যদি এই পশ্চিম বর্ধমান জেলায় যে কোনো ব্লকে পশ্চিম বর্ধমান জেলা ভারত জাকাত মাঝি পারগনা মহল অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, ভারত জাকাত মাঝি পারগনা মহল ভারত জাকাত মাঝি পারগনা মহল আমরা এখানে যে দাবি নিয়ে এসেছিলাম যে পশ্চিম বর্ধমান আসানসোলে যে কমিশনারেট আছে পুলিশ কমিশনারেট, তার কাছে আমাদের একটিই দাবি, যেটা হচ্ছে আদিবাসীদের সর্ববৃহত্তম সংগঠন ভারত জাকাত মাঝি পারগনা মহল। এই ভারত জাকাত মাঝি পারগনা মহল আদিবাসীদের কিছু অংশ, তারা কিছু অসাধু ব্যক্তি এই আমাদের নাম ভারত জাকাত মাঝি পারগনা মহলের নাম, লোগো এবং ব্যানার ব্যবহার করছেন। সেই জন্য আমরা পুলিশ কমিশনারেটের কাছে এসেছিলাম যে আমাদের এই এলাকায় অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলায় যে কোনো ব্লকে যে কোনো জায়গাতে যেন তারা ব্যবহার করতে না পারে, এবং যদি ব্যবহার করেন তার যেন আইনি ব্যবস্থা নিয়ে তাদের পানিশমেন্ট যাতে দেওয়া হয়। সেই জন্যই আমরা আজকে এই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধি স্বরূপ আমরা এসেছি। কারা এই ধরনের কাজ করছে, অসাধু কাজ, আপনাদের লোগো, এই ব্যানারের নাম, এগুলো কারা ইউজ করছে, তাদের নাম কিছু ব্যক্তি আছে, অসাধু ব্যক্তি, যেমন এখানে আছেন বাদল চন্দ্র কিস্কু, উনি একজন আছেন, এদেরকে সিধু হাসদা আছেন এবং বৈদ্যনাথ হাসদা, এই ধরনের কিছু অসাধু ব্যক্তি যারা আছে। এবং এই এলাকায় আরও সাব ডিভিশন পারগানা বলছেন, অত সেটা ভারত জাকাত মাঝি পারগনা মহলের নয়। তারা অন্য কোনো গণসংগঠন হিসাবে কাজ করতেই পারেন, কিন্তু আমরা চাইছি ভারত জাকাত মাঝি পারগনা মহল এই ভারতবর্ষের এক এবং অদ্বিতীয় যে সংগঠনটি সরকারি রেজিস্টারকৃত, যে তার রেজিস্ট্রেশন নাম্বার S00222799 এবং যার রেজিস্ট্রেশন যে লোগো রেজিস্ট্রেশন আমাদের যেটা আছে 55666845, এবং আমাদের ওয়েবসাইট আছে www.bjmpm.org। এই ওয়েবসাইট টোটালটা থাকা সত্ত্বেও তারা কিছু আদিবাসীদেরকে বিভ্রান্ত করার জন্য, কিছু আদিবাসীদের যারা তলিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু এই ধরনের একটা কাজ করতে পেরেছে। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে বিজয় চন্দ্র সোরেন, আমি ভারত জাকাত মাঝি পারগনা মহলের পনত পারগনা। Tara, let's please cancel tonight. The meetings just wouldn't stop. और ऊपर से traffic. Sahil, just go and take a shower. Exactly. Arey, come on, Tara, we're getting late. Let's go. Enter a Paddyware U-Room and be prepared to leave a Mama, can you make my room just like my bathroom? Lift your everyday at U-Rooms by Paddyware. Always in fashion. দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার,
একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে।